প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। টিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে যে যেখানে আছেন না কেন সালাম, শুভেচ্ছা। বন্ধুরা, বাংলাদেশ একটি চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ। এখানে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ রয়েছে। এ দেশে ধর্ম যার যার, দেশটা সবার, এই নীতিতে বিশ্বাসী। এই বিশ্বাসকে অটুট রেখে, বিশ্বাসকে বুকে ধারণ করে আমরা সকল ধর্মের মানুষ, সকল বিশ্বাসের মানুষ, সকল জাতিগোষ্ঠীর মানুষ এখানে বসবাস করি। এই যে চমৎকার একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন আমাদের, এটাকে আমরা অনেক দূর এগিয়ে নিতে চাই, সারা জীবন এগিয়ে নিতে চাই। এই দেশ যতদিন থাকবে ততদিন এটা থাকবে। কিন্তু সম্প্রতি স্বৈরশাসনের পতনের পরে সামান্য কিছু হামলা এখানকার হিন্দু সম্প্রদায়ের উপর হয়েছে, বাসাবাড়িতে হয়েছে। এটা খুবই অল্প। এত বড় ঘটনার পর এটা আসলেই খুবই অল্প। কিন্তু আমাদের একটি প্রতিবেশী দেশ এবং তাদের অন্যতম প্রিয় ভাজন সম্প্রতি ক্ষমতা হারানো আওয়ামী লীগ একটি চক্রান্তে লিপ্ত হয়েছে, মিথ্যাচারে লিপ্ত হয়েছে। ভুয়া খবর ছড়িয়ে বেড়াচ্ছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে। কিন্তু ওই সম্প্রদায়ের লোকসহ বিশ্বের নানা গণমাধ্যমে এই অপপ্রচারের বিরুদ্ধে সবাই সোচ্চার হয়ে উঠেছে এবং এটা বিশ্বব্যাপী স্পষ্ট হয়ে উঠেছে যেটা ভারতীয় এবং আওয়ামী চক্রান্তে এরকম একটা বড় ধরনের মিথ্যাচার চলছে, যেটা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা। যেহেতু তারা মুখে মুখে শেখ ফরিদ অর্থাৎ শান্তির কথা বলেন, সহযোগিতার কথা বলেন, কিন্তু বাস্তবে তারা সবসময় অর্থাৎ ভারতীয় এই শাসক গোষ্ঠী, মৌলবাদী শাসক গোষ্ঠী, উগ্রবাদী শাসক গোষ্ঠী বাংলাদেশকে বরাবরই অস্থিতিশীল করার, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার তারা চেষ্টা করে থাকে নানাভাবে। এবারও আমরা দেখলাম তাদের সেই নগ্ন চেহারা। অথচ এই সম্প্রদায়ের লোকেরাই মানিকগঞ্জের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, তা গুজব ছাড়া কিছু নয়। কারা বলছেন? ওখানকার হিন্দু সমাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে একটি শ্রেণী সুবিধাভোগী এমন অপপ্রচার চালাচ্ছে। মানিকগঞ্জের সম্প্রীতি পদযাত্রা ও সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহ্বায়ক রঞ্জিত কুমার কথা বলেছেন। গতকাল শনিবার দুপুরে জেলা শহরে এই কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা। তাদেরকে কিন্তু এই ধরনের একটি প্রোগ্রাম করার জন্য কেউ বাধ্য করেনি বা উদ্বুদ্ধ করেনি। তারা নিজে থেকেই দেখেছে যে এইসব মিথ্যাচার বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, তাই তারা মাঠে নেমে এসে এর বিরুদ্ধে কথা বলেছেন। সংগঠন সূত্রে জানা গেছে, গতকাল বেলা 11:30টার দিকে জেলা শহরের ভাষা শহীদ রফিক চত্বর থেকে সম্প্রীতির পদযাত্রা বের করেন সংগঠনটির সদস্যরা। এতে বিএনপি ও এর সংগঠনের নেতা কর্মী অংশ নেন। শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে ভাষা শহীদ রফিক চত্বরে গিয়ে পদযাত্রাটি শেষ হয়। এরপর সেখানে সমাবেশের আয়োজন করা হয়। রঞ্জিত কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সদস্য সচিব গৌরঙ্গ সরকার, জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজন, সংগঠনের নেতা মৃদুল কান্তি প্রমুখ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন হয়। তো এর বাইরেও আমরা দেখছি যে অপতথ্য বেশি ছড়াচ্ছে কে? ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবাংলার কিছু মিডিয়া। ওই মিডিয়া কর্মীরা এমনভাবে নিউজ প্রচার করে যে বাংলাদেশে বোধহয় একটা সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি কিছু লেগেই গেল কিনা, হিন্দুদের উপর বোধহয় ব্যাপক নির্যাতন হচ্ছে। এটুকু সম্পূর্ণ মিথ্যাচার। তারা একজন ক্রিকেটার, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফির বাসার হামলাকে তারা
লিটন দাসের বাসায় হামলা হিসেবে চালিয়ে দিচ্ছেন। ঢাকাতে আরও একজন হিন্দু ভদ্রলোকের বাসায় আগুন লেগেছে পাশের বাড়ি থেকে, সেটা আগের ঘটনা। তারাও সেটাকে হিন্দুদের উপরে আগুন বলে, হিন্দুদের বাসায় আগুন বলে চালিয়ে দিতে চাইছেন। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে সীমান্তে। আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জড়ো করে এসে তাদের ছবি তুলে তারপর তাদের তাড়িয়ে দেওয়ার গল্প ঘটেছে। অনেক জায়গায় এইসব ঘটনা ঘটেছে, এই মিথ্যাচার। তো বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের মূলধারা ও কিছু গণমাধ্যম দায়িত্বশীল ব্যক্তিদের কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছেন বলে বেরিয়ে এসেছে রিউমার স্ক্যানের একটি প্রতিবেদনে। তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানটি একে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের ভয়াল রূপ হিসেবে বর্ণনা করেছে। রিউমার স্ক্যানার গতকাল শনিবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তনকে কেন্দ্র করে এক্সে সাম্প্রদায়িক অপতথ্যকে ভয়াবহ হিসাবে শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে। এতে তারা গত এক সপ্তাহ পর্যবেক্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর সাবেক টুইটার 50টি অ্যাকাউন্ট খুঁজে বের করেছে, সেখানে সাম্প্রদায়িক রূপ দিয়ে অপতথ্য প্রচার করা হয়েছে বলে তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। অ্যাকাউন্টগুলিতে 5 থেকে 13 আগস্টের মধ্যে প্রচারিত পোস্টগুলো 1,54,00,000-এর বেশি বার দেখা হয়েছে। অপতথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টধারীর 72%ই ভারতে থাকেন বলে উল্লেখ করা হয়েছে। দীপক শর্মা নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে 9 আগস্ট একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয় বাংলাদেশের হিন্দু নারী ও শিশুদের একটি শিবিরে ক্যাম্পে জিহাদিরা বোমা হামলা চালিয়ে শত শত নারীকে হত্যা করেছে। যদিও রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে এটি গত 7 জুলাই বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর ঘটনার ভিডিও। দেখেন দর্শকবৃন্দ, আরেকটি খবর, এক হিন্দু ব্যক্তি তার নিখোঁজ পুত্রের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে। এমন দাবি করে একটি ভিডিওতে ভারতের মূলধারা গণমাধ্যমে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এনডিটিভি, মিরর নাও এর এক্স অ্যাকাউন্টে প্রচার করা হয়। তবে রিউমার স্ক্যানার যাচাই করে দেখেছে ওই ব্যক্তি মুসলমান। তার নাম বাবুল হাওলাদার। তিনি 1913 সাল থেকে নিখোঁজ থাকা তার ছেলের সন্ধানের দাবিতে এই মানববন্ধনে অংশ নিয়েছিলেন। কত বড় মিথ্যাচার! রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয় সাম্প্রদায়িক অপতথ্যের প্রচারে ভারতীয় আরও কিছু গণমাধ্যম এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছে তারা। এই তালিকায় আছে জি নিউজ মধ্যপ্রদেশ ও জি নিউজ 24 নামে একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট। ভারতের আরেক পরিচিত গণমাধ্যম ওপিউ ইন্ডিয়ার প্রধান সম্পাদক নূপুর শর্মাও তার এক্স অ্যাকাউন্টে নিয়মিত বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক অপতথ্য ছড়িয়েছেন বলে উল্লেখ করেছে রিউমার স্ক্যানার। তারা বলেছে 11 আগস্ট প্রকাশিত নূপুর শর্মার একটি এক্স পোস্টকে ভুয়া তথ্য হিসেবে চিহ্নিত করে তাকে জানানো হয়। এরপর তিনি রিউমার স্ক্যানারের একজন সদস্যকে এক্স অ্যাকাউন্ট থেকে ব্লক করেন। ভারতের ফ্যাক্ট চেকার অঙ্কিতা দেশকারের কাছে রিউমার স্ক্যানার জানতে চেয়েছিলেন কেন সাম্প্রতিক সময়ে ভারতের সাম্প্রদায়িক প্রচারের হার বেড়েছে। অঙ্কিতা বলেছেন সাম্প্রদায়িক ভুল তথ্য পোস্ট করার মাধ্যমে অ্যাকাউন্টগুলো তাদের ফলোয়ারদের কাছে থেকে উল্লেখযোগ্য সাড়া পেয়ে থাকে। অনেকেই তাই নিজের এনগেজমেন্ট বা রিটুইট সংখ্যা বাড়াতে এসব অপতথ্য এক্সে শেয়ার করছেন। কত বড় খারাপ কথা! শুধু ভারত নয়, অপতথ্য ছড়িয়েছেন অন্য দেশের ব্যক্তিরাও। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া নিজের এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে দাবি করা একটি ভিডিও শেয়ার করেন। যদিও সেটি ছিল বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা। লিটনের বাড়িতে হামলার কোনো ঘটনা ঘটেনি। ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মমিকা নামের এক ব্যক্তি তার এক্স অ্যাকাউন্ট থেকে
নিয়মিত বাংলাদেশে কেস জড়িয়ে সাম্প্রদায়িক অপতথ্য ছড়িয়েছেন বলেও উল্লেখ করেছে রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার বলেছে, তারা যে 50টি এক্স অ্যাকাউন্টের একটি করে পোস্টকে এই গবেষণায় নমুনা হিসেবে গ্রহণ করেছে, তার মধ্যে 13টি পোস্টেই ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ঘটেছে মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচারের ঘটনা। এমন 18টি ঘটনা প্রমাণ পেয়েছে রিউমার স্ক্যানার, যার ধরন অনুযায়ী সর্বোচ্চ। কত বড় মিথ্যাচার! এছাড়া বিভিন্ন ঘটনার পুরনো ভিডিও, মুসলমানদের স্থাপনায় সাম্প্রদায়িক হামলাকে হিন্দুদের স্থাপনায় হামলার দাবি, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাকে হিন্দুদের স্থাপনায় হামলার দাবি, রাজনৈতিক স্লোগানের বক্তব্যকে ভিন্ন দাবি, স্ক্রিনশট বিকৃতি, ভুয়া বক্তব্য, বিএনপির নামে ভুয়া টেলিগ্রাম অ্যাকাউন্টের বরাতে ভুল তথ্য এবং হিন্দু নিউজে নিহতদের সংখ্যা নিয়ে বাড়িয়ে ভুয়া দাবির মাধ্যমে ভুয়া তথ্যের প্রচার লক্ষ্য করেছে রিউমার স্ক্যানার। পোস্টগুলিতে ভুয়া তথ্যের প্রচারে 80% 40 ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ভিডিও, 16% ক্ষেত্রে ছবি ও স্ক্রিনশট এবং বাকি 4% ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ছবি ভিডিওবিহীন পোস্ট। ভারতের ফ্যাক্ট চেকার ইউশা রহমান রিউমার স্ক্যানারকে বলেছে, অপতথ্যগুলো প্রচার করছে মূলত ভারতের ধর্মীয় উগ্রবাদীরা। এই যে অপপ্রচার হালে পানি পাচ্ছে না। বাংলাদেশের মানুষ এই ব্যাপারে যেমন সচেতন, দেশের বাইরে যারা আছেন এদেশের মানুষ তারাও সচেতন। কেবলমাত্র কতিপয় ক্ষমতা হারানো আওয়ামী মতাদর্শের মানুষ এবং তাদের দোসর ভারতীয় কিছু মানুষ অত্যন্ত সচেতনভাবে মতলবী হিসাবে কুমতলবে এইসব অপপ্রচার চালাচ্ছেন এবং শীঘ্রই এটা কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। খোদা হাফেজ।